গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, 2019 সালের আলোচিত বালিশকাণ্ড, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, বদলি ও টেন্ডার বাণিজ্য, নথি জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপপুরের সেই আলোচিত বালিশকাণ্ড, একটি বালিশের দাম নিয়ে যখন পুরো দেশে তোলপাড়, তখন প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন গণপূর্তের প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী। বছর ঘুরে সেই কর্মকর্তাই এখন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্বে। কিন্তু তার এই উত্থানের পথ ঘিরে উঠেছে পদোন্নতি, রাজনৈতিক প্রভাব, টেন্ডার, বদলি বাণিজ্য ও নথি জালিয়াতি সহ নানা অভিযোগ। 2014 থেকে 2016 সাল পর্যন্ত পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন খালিকুজ্জামান চৌধুরী। ওই সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি প্রকল্পের বিভিন্ন ভবন নির্মাণের টেন্ডার ও কার্যাদেশের প্রক্রিয়া এগিয়ে যায়। অভিযোগ রয়েছে সেই সময় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রভাবশালী ভূমিকা পালন করেন। এরপর 2019 সালে সামনে আসে রূপপুরের বালিশকাণ্ড। অস্বাভাবিক দামে বালিশসহ বিভিন্ন সামগ্রী কেনার অভিযোগে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগকারীদের প্রশ্ন, প্রকল্পের সময় দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা কতটা তদন্তের আওতায় এসেছিল। এরই মধ্যে খালিকুজ্জামানের বিরুদ্ধে ভুয়া পিএইচডি সনদ ও জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলার তথ্য সামনে আসে। নথি অনুযায়ী ওই ঘটনায় তাকে লঘুদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এর কয়েক বছরের মধ্যেই তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান। ক্ষমতার পালাবদলের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ বদলের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ দাবি করছেন বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবিধা পেয়েছেন তিনি। 2025 সালের অক্টোবরে জ্যেষ্ঠ কয়েকজন প্রকৌশলীকে পেছনে ফেলে তাকে গণপূর্তের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব দেওয়া হয়। নিয়েও প্রশ্ন ওঠে জ্যেষ্ঠতা ও পদায়নের নিয়ম নিয়ে। প্রধান প্রকৌশলী দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে নতুন করে উঠে বদলি ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ। একদিনে বিপুল সংখ্যক প্রকৌশলীকে বদলি করা এবং পরে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সেই বদলির বড় অংশ বাতিল হওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ রয়েছে পছন্দের কর্মস্থলে পদায়ন এবং বড় প্রকল্পের টেন্ডারকে কেন্দ্র করে আর্থিক লেনদেনেরও চেষ্টা হয়েছে। এছাড়া 2024 সালের বেলি রোডের গ্রিন কেজি কটেজ অগ্নিকাণ্ডের পর ভবনটির নকশা অনুমোদনের বিষয়টিও নতুন করে আলোচনায় আসে। রাজুকে দায়িত্ব পালনকালে এই ভবনের নকশা অনুমোদনের সঙ্গে খালিকুজ্জামানের নাম জড়িত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয় হলো এসবের অনেকগুলি অভিযোগ চূড়ান্ত সত্যতা নির্ধারণের প্রয়োজন স্বাধীন তদন্ত ও সংশ্লিষ্ট নথির পূর্ণাঙ্গ যাচাই। এইসব অভিযোগের বিষয়ে খালিকুজ্জামান চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। এখন বড় প্রশ্ন, রূপপুরের বালিশকাণ্ড থেকে শুরু করে পদোন্নতি, বদলি ও টেন্ডার, এত অভিযোগের পরও কি গণপূর্তের শীর্ষ পদে তার দায়িত্ব স্থায়ী হবে, নাকি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।